চিন্তা করেছে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি যারা টাকলা মুরাদদের অনুসারী করেছে। কথা বলেন, আমরা কি চাইছি বলে হুজুররা শেখ হাসিনা নাই মাজাগা, খালেদা জিয়া তলে পড়ুক বা খালেদা জিয়া উঠুক, শেখ হাসিনা নামক এরকম আন্দোলন হয়েছে? আমরা হুজুররা নিরপেক্ষ দল। কথা কন নাকি? এখন যারা উর্ফে উঠবো আমরা এদেরকে আমরা ধন্যবাদ জানাই, তবে ইসলামের বিরুদ্ধে কথা বললে কুত্তার মতো দাম দেব। কথা বলেন না কেন? এদেশে আল্লাহকে নিয়ে পৃথিবীতে আর কারো কোনো দ্বিমত নাই। আমরা দুনিয়ার দৃষ্টিতে দলাদলি থাকতে পারে, আমাদের আল্লাহ নিয়ে কোনো দলাদলি নাই। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, তবে খবরদার কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, জানতে যদি পারি বিএনপির মানুষ, তাকেও ছাড় দেওয়া যাবে না। জানতে পারি সে জাতীয় পার্টি, তাকেও ছাড় দেওয়া যাবে না। জানতে পারি সে আওয়ামী লীগ, তাকেও ছাড় দেওয়া। ইসলামের ব্যাপারে সবাই ঐক্যমত। কথা বলেন, আরো জোরে বলেন। বাস, আমরা কোন রাজনীতিবিদদের বিরুদ্ধে না, বুঝছেন কথা বলা। খলিফাতুল মুসলিমের উমর এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। কি ওমর গাছের নিচে ঘুমাইতো, কোনো দুশমন নাই, কোনো বডিগার্ড নাই। আর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান হইতারে না, 4টা-5টা করে বডিগার্ড লাগে। তোমার বডিগার্ড লাগে কেন? তুমি অপরাধী, নাইলে তোমার বডিগার্ড কেন লাগবে? খলিফাতুল মুসলিমের উমর সন্তানের একটা পোশাক কিনে দিতে পারে না মাদ্রাসায় যাওয়ার জন্য, আর আমাদের এই বাংলা জমিনে মেম্বার থেকে নিয়ে এমপির পদে, শুধু এমপি নয় চেয়ারম্যানের পদে যে গেল, 1 বছর যাইতে না যাইতেই গুলশানে 5তলা বাড়ি করে। টেহাডা ভাইছে কই? কথা কয় না। এটা আমি কইতাম না চুরি করছে, এটা আমনে রকম, আমরা কই না। খলিফাতুল মুসলিম উমরের সন্তানে কাঁদে, আব্বা একটা পাঞ্জাবি যদি ভালা কাপড় কিনা না দেন, আমি কিন্তু আগামীকাল মাদ্রাসায় যাইতাম না। টেহা নাই, দিমু কেমনে? খলিফাতুল মুসলিম উমর খাতা আর কলম নিয়ে চিঠি লিখছেন রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের বরাবর। চিঠি লেখা পাঠায়া বলেন, ও ভাই, আমি ওমর, সালাম গ্রহণ করবেন। আমার আগামী মাসের 4 দিরহাম বেতনের টাকাটা যদি অগ্রিম দিয়া দিতেন, আমার ছেলের উপকারে লাগাইতাম। ওখান থেকে আবার পাল্টা জবাব আসছে, ওমর, টাকা তো দিতে পারি, আপনি মারা যাওয়ার পরে, বা ধরে নেন আপনি ফজরের নামাজটা পড়তার বিন্নি গ্যারান্টিটা দিন। আপনারা বলেন তো দেখি, এমন একটা কথা যদি আমাদের দেশের কোন চেয়ারম্যানও কইতেন, আপনি বাংলাদেশে থাকতেন না ইন্ডিয়া না মাটির তলে না গুম? কথা কয় না। একটা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টের এই কথা বলছে উমর, বলতেছেন আসলেই তো ঠিক। আমি ফজর পড়তাম, মুখে গ্যারান্টি আছে? মারা যাওয়ার পরে সুদ করবো কেডা? ও চেয়ারম্যান সাহেব, গরিব মানুষ টাকা কামাই করে 5,000 টাকা দিয়া কয় আমার বিচার করবেন, জুলুম করেছে আমার উপরে। 5,000 টাকা পকেটের ভিতরে ঢুকায়া ফেলাইলেন, বিচার তো হয় নাই, আরো গরিবের উপরে জুলুম করছেন। গরিব মানুষ বিচারের পরে বলেন জুতার মালা গলায় দিল, আর ডাক দেয়া কো চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিলাম, বিচার তো করেন নাই, আরো জুলুম করছেন। আমার দুষ্কিতা 10 ফাঁসিরে খায়া লাইছে। কত কম নাকি? এই ফকড় 10, এই ফকড় 5, বিচার তোর পক্ষে করবো? আসেনি আমগো দেশে? হিসাব দেওয়া লাগবে। জুড়ে বলেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, ওখান থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আর জুড়ে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? তো বলতেছিলাম, ইসলামের উপরে চলাটা এত কঠিনও না, এত সহজও না। কি কঠিনও না, সহজও না। এই দিন যে কষ্টের উপরে ভর করে আমাদের পর্যন্ত পৌঁছে, আজকে ঘরের ভিতরে আপনি বসিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ পান, এই আওয়াজটা আসতো না যদি সাহাবীদের রক্তের উপরে দিন আমাদের পর্যন্ত না বসত। আমরা বহু কষ্টের বিনিময়ে দিন আজকে পাইলাম, আর আজ আমরা রসুলের আদর্শ মানি না, ইসলাম মানি না। কথা বললে খালি হুজুররা কত কথা কইব, সিগারেট একটা দেলা। কিয়ামতের ময়দানে বলবে ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা,
কেডার এটা নতুন নতুন বুঝছে না। কিয়ামতের দিন বলা হবে, তো এই দিনের ভীতি প্রদর্শন কি তোমাদেরকে দেখাই নাই, যে এই দিন আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে, ফাইসালা হবে। এই কথাকে আলেমরা বলছে, এই জাহান্নামের ভয় তোমাদের দেখাইছে। সবাই বলবে কলু বালা, নবী আসছে, সবাই আসছে, আমরা নবীগণ মানি নাই, আলেমদেরকেও মানি নাই, আলেমদেরকে আরো জঙ্গিবাদী বলে গালি দিছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আবার আমাদেরকে জমিনে যদি পাঠাইতেন, কসম করে বলছি আমরা আর কোনোদিন আপনার গোলামি ছাড়া ভিন্ন কারো গোলামি করব না। লাভ হবে? জোরে বলে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জমিনে তো আল্লাহর আদেশ, অনেক আদেশে আপনি সীমালঙ্ঘন করেছেন। কিয়ামতের দিন আল্লাহর আদেশ সীমালঙ্ঘন করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? জোরে বলেন। সেদিন আপনি শুধু দু চোখে দেখবেন, আর জাহান্নামের পথ আপনাকে দেখায় দেওয়া হবে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, ওই যে দেখো জাহান্নাম, যাও ওখানে, এই পথ ছাড়া তোমার আর ভিন্ন কোনো পথ নাই। দৌড়ে নেতার কাছে যাবে, ও নেতা সাহেব, জমিনে না কত আপনার গোলামি করলাম, আজ আমার পিছনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আপনি আমারে বাঁচান। নেতায় ডাক দেয়া বলবে, ভাই আমি যেই পথে যাই তুমিও কি সেই পথে যাইবা নাকি? মাইক অপারেটর কোথায়? এই কই, কোথায় আছে? এই কোথায়? না না, হেরে সামনে আইতে কোন, কই কই আপনার মেশিন কোথায়? পিছনে কেন? কই লোক কোথায়? কই কই আপনি? হ্যাঁ, ওখানে লোক আছে? কে কে আছে? মেশিন ঘোরা আছে? মেশিন ঘুরে নাই কে রাখছেন? তাহলে এগুলো সব বেরিয়ে কোনে নাই তো, সবগুলো এনে নিয়ে আসেন। এনে থেকে আবার বলিও ধরবো, কুলে করবো, কুলে করবো, সমস্যা। এনে সামনে আল্লাহ আমাদের কবুল করেন, আর জোরে বলেন আমিন। নেতা ডাক দেয়া বলবে, প্রজা আমি যেই দিকে যাব সেই দিকে কি তুই যাবি কি যাবি না বল। প্রজা ডাক দেয়া বলবে, যাব। তাহলে আমার সঙ্গে চল। নেতাও জাহান্নামে যাবে, প্রজাও যাবে, ঠিক কিনা? জাহান্নামের অগ্নিকণ্ঠে যাওয়ার পর প্রজায় ডাক দেয়া বলবে, কোন ঠিকানায় আসছেন? আমার এই ঠিকানা ছাড়া ঠিকানা নাই, যদি এই ঠিকানায় থাকতে পারো, এছাড়া আমার কোন সার্টিফিকেট আমার আল্লাহ দেই নাই। নবীর উম্মত, আমার নবীর আদর্শ বাদ দিয়া নেতার আদর্শটা ধরলা, আমার নবীর আদর্শ বাদ দিয়া মেসি বাবার আদর্শ ধরলা। আসেনি? এই যুবক পাঞ্জাবি পরে নাই, মেসির 10 নম্বরের জার্সি গেঞ্জি সারা বান্দা রাস্তা দিয়া ঘুরে না। নেইমারের 10 নম্বরের জার্সি পরছো, কিয়ামতের দিন নেইমারের সঙ্গে যদি তোমার হাসর হয়, উপায় কি থাকবে? সোল্ডারে কাটটা একবারে রোনাল্ডোর মতো কইরা বানায়া দিছে। দেখবেন অনেক ছবি আছে, ছবি এই ডিজাইনটা আমারে করাইবা, যেই ডিজাইনে চুল কাটলা ওই ডিজাইনওয়ালার সঙ্গে কিয়ামতের দিন হাসর হবে। কোথায় গিয়া পালাইবারে ভাই, পালানোর কোনো জায়গা থাকবে না। আমার মায়ার নবীর আদর্শ বাদ দিয়া নেতার পেছনে ঘুরলা। আজকে যদি একজন নেতা একটা কলম আর খাতা দিয়া ডাক দিয়া বলে, যাও অ্যাডভোকেট সাহেবের বাড়িতে যাবি, দৌড়ে গিয়া বলবি অ্যাডভোকেট সাহেব যেন আমার সিগনেচার দিয়া দেয়, নতুবা কোটি টাকার লস হয়ে যাবে।
ওই শামসা দেরি করে নাই, খাতা আর কলমটারি নিয়ে অ্যাডভোকেট সাহেবের বাড়িতে গেল, পায় না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, 15 দিনের ভিতরে বান্দার নামাজের খবর নাই। কারণটা কি? যদি নেতার কথা মানা না যায়, না জানি আমার 50,000 টাকার চাকরি চলে যায়, এই ভয়। ডাক্তারে ডাক দিয়া বলো, যুবক, রাস্তা দিয়া চলবা 2 কিলোমিটার, ফজরের নামাজের আগে হাঁটতে থাকবা, যদি না হাঁটো তোমার কিন্তু ডায়াবেটিস আরো বাড়তে পারে, নীল হয়ে যাবে। ওই বান্দা ডায়াবেটিসের রোগী, ডাক্তারের কথা মানার জন্য পাগল হয়ে গেল। তুমি নেতার কথা মানার জন্য 15 দিন ঘুরলা, 15 দিনের ভিতরে নামাজের খবর নাই, নবীর আদর্শের খবর নাই। জবাব দিয়া বলো, তোমার নেতার থেকে আর ডাক্তারের থেকে আমার নবীর দাম কম নাকি বেশি? আর জোরে বলে। তাহলে যে আপনি নেতার কথা মানলেন, ডাক্তারের কথা মানলেন, আল্লাহর কথা মানেন নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। ও যুবক, আমার মায়ার নবী এই দিনটা বাস্তবায়ন করার জন্যই না কত কষ্ট করলো। আমার নবীর কষ্টের দিকে তাকাও। নবী জন্মভূমিতে থাকতে পারে নাই, মদিনায় চলে যায়। আম্মা জান আয়েশা একদিন রাসূলের দিকে নজর করে তাকায়, দেখে রাসূলের চেহারাটা এত সুন্দর। ওই সুন্দর চেহারার মধ্যে তাকায় দেখে কালো কালো দাগ দেখা যায়, বসন্তের দাগের মতো। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী আপনার চেহারায় কিসের দাগ? এইগুলো কি বসন্তের দাগ নাকি? নবী ডাক দিয়া বলেন, আয়েশা, বসন্তের কোনো দাগ না, ওই দাগগুলো হলো কাফের বেঈমানদের পাথরের আঘাতের দাগ। এই পাথরের আঘাতের দাগ। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়। এটি পাথরের আঘাত, নবী বেহুশ হয়ে যায়। এটি পাথরের আঘাত, নবী বেহুশ হয়ে যায়। নবী বলেন, মাইরো না রে, সইতে আমি পারি না রে, জন্মের পরে আমি নবী বাবা দেখি না। এটি পাথরের আঘাত, নবী বেহুশ হয়ে যায়। কাফেরেরা দেখা তারে চতুর্দিক দা পাথর মারেন, নবীজির সাদা জামার তার রঙিন হয়ে যায়। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়। এটি পাথরের আঘাত, নবী বেহুশ হয়ে যায়। খারাপ লাগে? জোরে বলেন। এই গানে কি কোনো ডোল লাগবো? গান গাইছি জোরে কন। মানুষ মনে আরো হইতো যদি তাহিরি ভাই আইতো, হ্যাঁ, আর খালি গান গাইতো। কত নারী স্বামী সারি
কোলের শিশু রাইখা বাড়ি সব সারিয়া বাবা তোমার বিহারি দেখা তোমার প্রেম খেলা মন প্রাণ হয় উতালা প্রেমের জ্বালানা সইতে আর পারি ও মাশাআল্লাহ তখন আর মজা লাগতো আর টেহাখালি পকেটে তুইতে কথা বলেন না কে আল্লাহ গান গাওয়ার লাগে বানাইছে না কথা কন না কেন এটা আমরা গাইতে এটা গাই নাই এটা গাইলে নিকৃষ্ট মানুষ গায়ে গেল কথা বলেন না কেন যিনি জায়গা উঠতে দেখবেন এটা হিরির ভক্ত উঠতে যিনি জায়গা মনে করবেন তাহিরির ভক্ত অনে আর যাইতো না ঠিক কিনা আল্লাহ আমাদের কবুল করেন আর উসরে বলেন আমিন हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गुयाम के अज दुनिया जुदा बश बोहर कार के बाशी बखुदा बाश ओ नबीर उम्मत আম্মা দান আয়েশা ডাক দিয়া বলে নবী গো যদি বসন্তের দাগ না হয় ইহুদিদের পাথরের আঘাত হয় আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন আপনার দাগগুলোরে মুছায়া দেয় নবী ডাক দিয়া বলেন আয়েশা আমি যদি আমার মাওলারে বলি একটা সেকেন্ডের সময় লাগবে না আমার মুখের দাগগুলো আমার আল্লাহ মুছায়া দিবে কিন্তু আমি আমার মাওলারে বলবো না কেন জানোনি হাসরের মাটির দিকে তাকাও মানুষগুলো জাহান্নামের বয়ে যখন কান্নাকাটি করবে বাঁচাও বাঁচাও বলে কাঁদবে কেউ তো তারে বাঁচানোর জন্য আসবে না ইয়াফিরুল মারউ মিন আখি দৌড়ে যাবে তার বড় ভাইয়ের কাছে গিয়া বলবে আমার ভাই জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও দাও দাও করে পেছনে আগুন আমার পেছনে জ্বলতেছে ভাই আপনি না আমার জমিনে বড় আপন ছিলেন কেউ যদি আমারে গালি দিত লাঠি বেন্দা নিয়ে বের হয়ে যাইতে আমার বাইরে কে গালি দিলে আয় তোর মায়ের বুকটা খালি করে ফালাই ভাই আর আসবে না সেদিন বাঁচানোর জন্য পলায়ন করতে থাকবে ওয়া উম্মিহি মায়ের কাছে যাবে মাও সেদিন আগায় আসবে না ওয়া আবিহি বাবাও সেদিন আগায় আসবে না এমন ভাবে এমন কোন নবী নাই যেই নবীর কাছে আমার উম্মত যাইবে না কোন নবী তো আগায় আসবে না সেদিন আমি নবী আমার উম্মতের মায়ের সেজদায় পড়ে কান্নাকাটি করব আল্লাহর দরবারে বলবো আল্লাহ আমার একটা উম্মতেরও জাহান্নামে দিবা না আমি আমার উম্মতের মায়ের সেজদায় পড়ে কান্নাকাটি করব আর এক একটা কালো দাগের বিনিময় লক্ষ উম্মত জান্নাতে সুপারিশ করে নিয়ে যাব मोहम्मद अरबी है अनबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत খারাপ লাগেনি আজ আমার নবীর আদর্শ নাই যদি থাকতো কোনদিন নবীর আদর্শ বাদ দিয়ে মেসির গেঞ্জি পরতো না যদি নবীর আদর্শ থাকতো নেইমারের গেঞ্জি পরতো না এর নবীর উম্মত যুবক মসজিদে যায় না হিন্দুদের মন্দিরে যায় মোড়া মোড়া ভিডিও দেখতো কথা কোন নাকি আর জোরে বলেন মন্দিরে যাও কে মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাও কি বোঝা যায় উদ্দেশ্য কি ইসকনের সদস্য নি কথা বলেন না কেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন আর জোরে বলেন আমিন মুসলমান যুবক ভাই আমার নবীর আদর্শ কই তোমরা যুবক মানুষ আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক যুবকরা আছে এখন বর্তমানে গান বাদ্যের আয়োজন করে না এখন ডাক দিয়া কয় উলামায়ে কেরাম করে আনবি মাহফিলের আয়োজন কর কারণটা কি জানোনি মমতাজ তো মুড়ো হয়ে গেছে গান আসতারে না বেরি দসিয়াসি তাহাদের সংসদে বুলালাইছে এখন আর আনার দরকার নাই গান বাদ্যের আয়োজন করার দরকার নাই বান্দা যুবকরা এখন আলহামদুলিল্লাহ বাংলার যুবকরা ইসলামের পাগল
যদি কোনো ব্যক্তি জীবনে কোনোদিন মসজিদেও যায় না, নামাজটাও পড়ে নাই, মাথার মধ্যে যুবক কোনোদিন টুপিও দেয় নাই, ওই যুবকটা দাঁড়িয়েও রাখে নাই, যদি কোনো বেঈমান নাস্তিকের বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে ওই বেনামাজি যুবকের সামনে নবীর গালি দেয়, আমার বিশ্বাস ওই বেনামাজি যুবক তার দেহ থেকে মাথাটারে আলাদা করে ফেলাবে। কথা ঠিক না বেঠিক? আমার নবী যেই কষ্ট করছেন, তুমি গালি দিতা নবীরে। টাকলা মুরাদ চিনছেননি? হ্যাঁ, আল্লাহ কি না করতারে দেখছেননি? ডাক দিয়া বলে না, সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকতে পারবে না। একটু আস্তে কইছে, কারণ এর বক্ত আছে কিছু এমন। আরো জোরে আউযুবিল্লাহ।